নমস্কার, শান্তনু হাজরা বলছি। একটা বিশাল আক্ষেপ হয়েছিল, যেই মামাটি মানুষ সরকার যদি চলে যায়, তাহলে আমরা কি করব? এই এত এত ইউটিউবার যারা এই সমালোচনা নিয়ে থাকতাম, শুধু সমালোচনা নয়, একটা হাসির কথা, হাসির ঘটনা নিয়ে আমরা এই ভিডিও করতাম। যে ভিডিওতে হাস্যরস না থাকলে চলে না, সেই ভিডিও উপহার দিতে পারতাম একমাত্র মামাটি সরকারের সুপ্রিমোর কথা কাজকর্ম থেকে আমরা এটা বানাতাম। কিন্তু চলে গেলে কি করে বানাবো? আর যাদের পিছনে কথা বলবো, তারা তো 12টা ওভারহেড নিয়ে পারমাণবিক বোমা নিয়ে রেডি। তো তাদের বিরুদ্ধে তো বলা মুশকিল। তা সে ভালো ছিল। এই মহামারী মানুষ সরকারটা চলে যাওয়ার পরে দেখছি রসদ অনেক বেড়ে গেছে। কত কি ঘটনা! একবার দলটা ভাগ হলো, ঋতমূল হলো, একবার ভালো হলো, কাকুলি মূল হলো। এখন এনসিপির সঙ্গে মিশে যাচ্ছে একটা কি সংগঠন, ওরা ভগবান জানে। এই বেঙ্গলেরই সংগঠন, আসাম ত্রিপুরায় নাকি অল্প স্বল্প থাকে, তো তাদের সঙ্গে মিশে গেল। এবার শুনুন, অ্যাসেম্বলি বা যে কোনো আসর বিরোধী শূন্য হতে পারে না, থাকে না। তার প্রমাণ হচ্ছে 72 থেকে 77 বা 78 বামফ্রন্ট জমানা, এরা বিরোধী বলে কিছু ছিল না। সেই নব কংগ্রেস, যুব কংগ্রেস একাই দেশ চালিয়েছিল, কিন্তু ছিল এবং ভয়ঙ্করভাবে ছিল, যার জন্য 78 সালে বিস্ফোরণ ঘটে। 78 সালে ভোটে দেখা গেল উইদাউট কোনো রকম খাটাখাটনি ছাড়া, কোনো রকম প্ররোচনা ছাড়াই বামফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়। তো সেইভাবে বিরোধী বলতে তো এখন সিপিএম ঘুমিয়ে আছে, কবে জাগবে তার ঠিক নেই, কবে মেঘনাথের ঘুম ভাঙবে তারাই জানে। তা এখন বিরোধী বলতে যারা থাকে, এই মমতা ব্যানার্জি বিরোধী থাকবে, এবং আস্তে 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 দুটো চারটে করে লোক হবে। পুরনো যে সমস্ত নাচনে গানেওয়ালি ছিল, সেগুলো ভেঙে যাবেও, আর আসবে না। তার জন্য তার মধ্যে দুটো একটা চলে আসবে হাতে পায়ে ধরে। এইভাবে আমাদের ইউটিউবারদের জন্য আবার নতুন করে খোরাক তৈরি হচ্ছে। ধন্যবাদ।